আসসালামু আলাইকুম বন্ধুরা, এই শীতে গরম গরম যদি সিমের ভর্তা না হয় তাহলে কি ভাতটা জমে। শীতকালে গরম গরম সকাল বিকালের এই সিম ভর্তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কেমন হয়েছে, একদম শুকিয়ে গেছে পানিটা আর সিমগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ তেলটা দিয়ে একটু ভেজে নেব হালকা। আমি এক পাশ করে করে আমি সবগুলা আইটেম কিন্তু ভেজে নেব এভাবে করে করে। তো আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি একটু ভেজে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিট। 3 মিনিট পর দেখুন আমার সিমটাও একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম একটা কালার যখন হয়ে যাবে সিমটা কিন্তু কড়াইতে লেগে যাবে। এরপর আমি সিমগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো এখনও হয় নাই, তার জন্য আমি আবারও আলুগুলো রেখে দিচ্ছি। প্যানটাকে আর একটু পরিষ্কার করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু তেল আর একটা মাছ দিয়ে দিচ্ছি। এই সিম ভর্তার জন্য আমি এখানে একটা মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটা টমেটো। এগুলো সবগুলোকে আমি ভেজে নেব আর আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। টমেটোটাকেও আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে, মাছটাকেও ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এভাবে আমার সবগুলা ভাজা হয়ে গেছে, মরিচটাও ভাজা হয়ে গেছে। সবগুলো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এটাকেও আমি একটু ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর যে আমি ধনিয়া পাতাটাকে একটু ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা ভাজা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সুন্দর করে এভাবে করে নিতে পারেন। আজকের আমার এই ভর্তার রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর যে আমি মেখে নেব। আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি। দেখুন নিয়েছি সিম কুচি, পেঁয়াজ কুচি, আলু, মাছ, ধনিয়া পাতা, টমেটো সবগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মেখে নেব। তো আমি এখানে সিমটাকে আগে মেখে নিয়েছি, এরপর মরিচ, আলু, টমেটো এর সাথে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি কাটা বেছে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালো করে ধনিয়া পাতা দিয়ে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি ভালো করে। এভাবে যদি ভর্তা করেন তাহলে জাস্ট মুখে লেগেই থাকবে। সাথে কিন্তু 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। এই শীতে এরকম একটা ভর্তা গরম গরম যদি তৈরি করে নেওয়া যায় তাহলে পুরো প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এমনিতে এই ভর্তা দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে, মাছ মাংসের প্রয়োজন হবে না। আপনারা চাইলে এই বাসায় এক্ষুনি তৈরি করে নিতে পারেন। আজকের এই সিম ভর্তার রেসিপি কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা ভর্তা হয়েছে। আপনারা চাইলে নিমিষে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।